আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি। আজকের রেসিপিতে থাকবে লুচি। বন্ধুরা, আমরা সবাই কিন্তু লুচি খেতে পছন্দ করি এবং এই লুচিটা কিন্তু বিয়েবাড়িতে হয়ে থাকে, কিন্তু বিয়েবাড়িতে যে লুচিটা হয়ে থাকে ওটা আকারে বড় হয়। আমি এই লুচি আপনারা কিভাবে ঘরে তৈরি করবেন খুব সহজে, তার রেসিপিটাই আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখা যাক। এখানে নিয়েছি আমি ময়দা, প্রায় 400 গ্রাম ময়দা আছে এখানে। আটা দিয়েও হবে, দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং লবণটাকে আমি ভালোভাবে শুকনো অবস্থায় মাখিয়ে নিব। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন থাকবেন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশানটা অন করবেন। আমি এখানে হালকা উষুম গরম জল নিয়েছি এবং এই জলটা দিয়ে আটাটাকে আমি বা ময়দাটাকে মেখে নিব। আমি অল্প অল্প পরিমাণ জল দিয়ে মাখছি, তবে গরমের সিজন হলে আপনারা নর্মাল জল দিয়ে ময়দাটাকে মাখতে পারেন। আবারও আমি অল্প জল দিয়ে এই আটাটাকে মেখে নিব এবং বেশি স্টিকি বা বেশি সফট করলে হবে না। আটাটাকে কিন্তু যখন রেস্টে রাখবেন তখন আটাটা আরও সফট হয়ে যাবে। এখন কিন্তু একটু শক্ত অবস্থায় রাখতে হবে বা হালকা সফট। উপর থেকে আমি তেল দিয়ে দিব এবং তেলটা দেওয়ার পর আবারও আমি 2 মিনিটের মতো আটাটাকে মেখে নিব। তারপরে আমি একটা রাউন্ড শেপে নিয়ে আসলাম। আবারও আমি উপর থেকে সামান্য তেল দিয়ে পুরো ময়দাটার গায়ে লাগিয়ে দিব এবং ঢাকা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। 30 মিনিট পরে ফিরে এলাম। আটাটাকে আমি হালকা নেড়ে এটার লেচি কেটে নিব এবং দেখেন আটাটা কত সফট হয়েছে। এখন এবার এটার লেচি কাটার পালা। লেচিটাকে আমি কেটে নিব। এভাবে কেটে ধরলেই কিন্তু আটাটা থেকে খুব সুন্দরভাবে এক একটা লেচি চলে আসবে। এইভাবে আমি সম্পূর্ণ লেচিটাই কেটে নিব। হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু তেল ছড়িয়ে দিব যেন সমস্ত লেচিটার গায়ে তেল লেগে যায়। এখন তেল দিলে কি হবে যে পরে আপনাদেরকে বেলার সময় কিন্তু তেল দিতে হবে না। আমি আবারও ঢেকে দিব যেন উপর থেকে স্কিনটা না শক্ত হয়ে যায়। এবার আমি পিঠার উপরে সামান্য তেল লাগিয়ে নিব। তেল লাগিয়ে এক একটা করে লেচি নিব গামলা থেকে আর বেলে নিব। এই লুচিটা কিন্তু খুব বেশি মোটা বা পাতলা হবে না, মিডিয়াম সাইজের হবে এবং লুচি সবসময় কিন্তু গোল হয় না। আমি একসঙ্গে 3-4টা বেলে নিয়েছি। এখানে আমার পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল ছিল, তার মধ্যে আমি আবারও সাদা তেল অ্যাড করলাম। তেলটা মিডিয়াম হট হতে হবে এবং চুলোর আঁচটাও থাকবে মিডিয়াম। আমি এখানে একটা আটার টুকরো ফেললাম, দেখতে পাচ্ছেন খুব সহজে আটার টুকরোটা ভেসে উঠলো। তেলটা আমার পারফেক্ট আছে। এবার আমি লুচিগুলো ভেজে নিব। চুলোর আঁচটাকে কিন্তু মিডিয়াম রাখতে হবে এবং 30 সেকেন্ড পর চামচ বা হাতার সাহায্যে এভাবে চাপলেই কিন্তু দেখবেন এক সাইড থেকে ফুলে আসছে আপনার লুচিটা। এবং লুচিটা ফোলার সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টে দিতে হবে, নাহলে কিন্তু নিচে যে পিঠটা থাকবে ওটা গোল্ডেন ব্রাউন হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত সহজভাবে হয়ে গেল। বন্ধুরা, একবার হলেও আপনারা আমার এই রেসিপিটা ট্রাই করবেন, তবে আপনাদেরকে বাইরে থেকে আর লুচি কিনে খেতে হবে না। আর আমার এই রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো খান এবং সুস্থ থাকুন। আপনাদের দোয়ায় আমাকে মনে রাখতে ভুলবেন না। এই লুচি কিন্তু কষা মাংস বা ডালের তরকারি দিয়ে বেশ খেতে ভালো লাগে। আমার সঙ্গে অতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো একটা রেসিপির সঙ্গে। আল্লাহ হাফেজ।